বিজনেস কমিউনিকেশনে পাশ করার দুটা পদ্ধতি আছে। একটা হচ্ছে অলৌকিক পদ্ধতি, আর একটা হচ্ছে সহজ পদ্ধতি। আমি দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি সহজ পদ্ধতি নিয়ে। সহজ পদ্ধতি হচ্ছে পড়াশোনা করা, মানে যে পড়াশোনা করবে সে অবশ্যই পাশ করবে। এই কথাটা হয়তো অনেকের পছন্দ হয়নি, আর আপনার বলা লাগবো আবার আমি জানি না পড়াশোনা করলে পাশ করবো, এই পড়াশোনা লাগবে না, অন্য কোনো পদ্ধতি বলেন। আচ্ছা, ওই আমি বললাম তো অন্য পদ্ধতি মানে অলৌকিক পদ্ধতি যেটা, সেটা আমার কাছে আছে, যেখানে আপনাকে পড়তে হবে না। বিশ্বাস করেন, আপনাকে এই পদ্ধতি আমি বলবো, একটু পরে বলি, তার আগে শোনেন। এই যে সহজ পদ্ধতিটা, আমি তো আপনাদেরকে কিছু ক্লাস দিছি, যেখানে 50টা প্রশ্ন, মানে আপনি একদম মানে 2-3 ঘন্টা পড়াশোনা করলেই 50টা প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। এমন টেকনিক তো আপনাদেরকে আমি শিখাইছি। আপনাকে ক্লাসগুলো দেখেন নাই? ক্লাসগুলো আপনাদের দেখা দরকার। খেয়াল করে দেখবেন যে অবজেক্টিভস, পারপোজ, এই যে উদ্দেশ্য, এইটা নিয়ে আমি 10টা পয়েন্ট দিছি। মানে অবজেক্টিভ রিলেটেড বইয়ের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে, 15-20টা কোয়েশ্চেন তো হবেই। আমি মাত্র 10টা পয়েন্ট দিছি। এই 10টা পয়েন্ট মুখস্থ করলে 15-20টা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করতে পারেন। কিন্তু আপনি এখনো হয়তো ওই 10টা পয়েন্ট মুখস্থ করেন নাই। অনেকে তো ভিডিও পুরো না দেখেই মেসেজ দেয়, এটা দেন ওইটা দেন, এটা দিচ্ছেন না কেন? আমি আশ্চর্য হই যে আমি কি মানে আপনি কি পাওনাদার কিনা, মানে আমি কোনো দেনায় পড়ে গেলাম কিনা। অনেকে আপনি দেখবেন কার কাছে টাকা যদি ধার দেন, আপনি তো টাকা পাবেন তার কাছে, টাকা চাইতে গেলেও তার কাছে সুন্দরভাবে চাইতে হয়, দোস্ত টাকাটা দিও। আপনি যদি রুডলি চান, দেখবেন টাকা নিয়ে বসে ছয় নয় শুরু করছে। আর এখানে তো আপনি আপনার শিক্ষকের কাছে আসতেছেন, তো চাওয়ার সময় আপনার একটু মাধুর্যতা রাখবেন, শুধু এখানেই না, এখানে তো কোনো কিছু আপনার মানে লস হবে না। আপনি রুডলি বলেন না, যেভাবে বলেন। কিন্তু যদি আপনি আপনার অফিসের বসের সামনে গিয়ে বলেন, কলেজের টিচারের কাছে গিয়ে বলেন ইনকোর্স মার্কস গেছে, তো এই অভ্যাসটা গড়ে তোলেন। এটা দেন ওইটা দেন, চাওয়ার জন্য একটা সুন্দর মাধুর্য আছে, সেটা আমাদের করা উচিত। যেমন আমি আপনাদেরকে অলওয়েজ বলি যে ক্লাসে আপনারা লাইক কমেন্ট করেন। লাইক কমেন্টে আমি কোনো টাকা পাই না, এটা শুনে রেখেন যে লাইক কমেন্টে কোনো টাকা পাই না। তাহলে লাভটা কি লাইক কমেন্ট করলে? লাইক কমেন্ট করলে এই ভিডিওটা ইউটিউব মনে করে এটা ভালো, তখন অন্যদের কাছে ভিডিওটা অটোমেটিক শেয়ার হয়ে যায়। বুঝছেন? তো এই কাজটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এখন আসি আবার ওই যে অবজেক্টিভ, পারপোজেস, আমি তো মাত্র 10টা পয়েন্ট দিছি। আবার ধরেন ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, এই রিলেটেড আছে 20টা 30টা প্রশ্ন আছে বইয়ের মধ্যে। এটার উপর আমি দিছি 10টা পয়েন্ট। ওই 10টা পয়েন্ট কি মুখস্থ করছেন কিনা? আমি প্রায় 50টা প্রশ্ন অ্যান্সার করার জন্য 30টা পয়েন্ট দিছি। এই 30টা পয়েন্ট কি আপনি মুখস্থ করবেন না? সহজ পদ্ধতি হচ্ছে এইটা, একটু পড়াশোনা করা। আর অলৌকিক পদ্ধতি নিয়ে বলবো, একটু ধৈর্য ধরেন, টেনশনে কিছু নাই। এই যে সহজ পদ্ধতি, একটু পড়াশোনা করা, সেটা অনেকে করতে চায় না। আপনারা আছেন অলৌকিক পদ্ধতির আশায়, মানে কখন আমি বলবো অলৌকিক পদ্ধতিটা, আচ্ছা বলে দিই, টেনশন নেই, ভিডিও আমি লং করবো না। অলৌকিক পদ্ধতি হচ্ছে এই ভিডিওটা ক্লাসমেটদের সাথে শেয়ার করে দেন। এখন বলবেন ও আচ্ছা আইসেন নিজের লাভের আশায়, আমি ব্যাখ্যা দিই। অলৌকিক পদ্ধতিতে হচ্ছে আপনি পড়াশোনা না করে পাশ করবেন। আপনার সামনে পিছনে আশেপাশে যে ক্লাসমেটরা আছে, আপনি তো পড়াশোনা করবেন না, সাজেশনটা তাদেরকে দেন। আমি যে ভিডিওগুলো দিছি সেগুলো তাদেরকে দেন, তারা পড়ুক। তারা পড়া আপনি ওই যে আপনারা তো নিজে পড়াশোনা করবেন না, হয়তো তাদের উপকার হবে। আমি যেভাবে ক্লাসগুলো প্রস্তুত করছি, যদি বাস্তবে কেউ দেখে এবং সেই পদ্ধতিগুলো ফলো করে, অবশ্যই তার উপকার হবে। তো আপনি যে শেয়ার করছেন, সে পড়াশোনা করছে, তার উপকার হয়েছে, সে দোয়া করবে আল্লাহ, যে ক্লাসটা বানাইছে আর যে ক্লাসটা শেয়ার করছে, আল্লাহ আপনি তার মঙ্গল করেন। তো এই যে দেখেন, ওই যে দোয়ার বরকতে হয়তো আপনি পাশ করে যাবেন পড়াশোনা না কইরা। এবং ওই যে তারা তো পড়াশোনা করছে, সামনে পিছে ডাইনে বায়ে, সেখান থেকে দেখে দেখে লিখে ফেলবেন। এটা হচ্ছে অলৌকিক পদ্ধতি। অনেকে এইটাই চায় যে পড়াশোনা করবো না, পাশ করে ফেলবো, তাহলে ভিডিওগুলো শেয়ার করেন। এটি হচ্ছে একমাত্র পদ্ধতি, অলৌকিক পদ্ধতি, যাতে আপনি পাশ করতে পারবেন। তো আমি আপনাদেরকে জাস্ট আজকে একটু মনে করে দিতে আসলাম যে পড়াশোনা করেন। এবং এই যে সাজেশন, এটা নিয়ে অলরেডি ভিডিও দিছি আমি। আপনি দেখবেন যে কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রাখছি সাজেশন নিয়ে ভিডিও। সেখানে এই সাজেশনের যে শিটটা, এই যে পুরো পিকচারটা আপনাদেরকে বলছে আপনারা নিয়ে যান আমার কাছ থেকে। আপনারা এসে বলেন এটা দেন ওটা দেন, এটা করেন নাই ওটা করেন নাই। আপনারা আমার ছোট ভাই বোন, আপনারা আমার শিক্ষার্থী। আপনারা আসবেন আমার সাথে, একটু গল্প করবেন যে ভাই কি অবস্থা, কেমন আছেন। তারপর না হয় কিছু চাইবেন যে স্যার যদি একটু সুযোগ হইতো আপনি একটু দেন আমার এটা। আপনি হয়তো মাঝে মাঝে ব্যস্ত থাকেন, ফ্রি হয়ে আমার দিয়েন, সমস্যা নেই। কিন্তু মেসেজটা এমন হয় যে আমি আপনার পাওনাদার, আপনার শিক্ষার্থী হয়ে আসেন, পাওনাদার হয়ে না। একটা বন্ধুত্ব তৈরি হোক, আশা করি আপনারা ভালো কিছু করবেন। এখন আমি আবারও আসি সহজ পদ্ধতিতে। অলৌকিক পদ্ধতির কথা শেষ, সহজ পদ্ধতি। এখানে আমি অনেকগুলো কোয়েশ্চেন দিছি, বইয়ের মতো অনেক অনেক কোয়েশ্চেন। মানে একেবারে অল্প কিছু কোয়েশ্চেন দিব যে আপনার তো পরীক্ষায় প্রশ্ন আসবে কতগুলা, তার মধ্যে তো আমি এখানে অল্প কিছু কোয়েশ্চেন দিছি। আমি যদি 10টা 15টা কোয়েশ্চেন দিয়ে বলি শর্ট সাজেশন কমন পড়ে যাবে 100 100,
তা মিথ্যা কথা হবে এটা। আমি জানি না ভবিষ্যৎ কি হবে। আমি ইতিহাস সাজেশন দিছি, কমন পড়ছে, ভালো হয়েছে, পোলাপান ভালো করছে, কিন্তু আমার কৃতিত্ব ছিল না। লাক বাই চান্স ভালো হয়ে গেছে। তো এইখানেও আমি সাজেশন দিচ্ছি, হয়তো এখান থেকে ভালো হবে, আমি এমনটা আশা করি। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, এবং এগুলো কিভাবে অ্যান্সার করবেন সব না, তবে বেশিরভাগই আমি যে আমার শর্ট টেকনিক সেখানে আমি দেখাই দিছি। আর এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আমি অ্যান্সার আপনাদেরকে টেকনিকে শিখাইতে পারি নাই, কারণ এক টেকনিকে তো আর পুরো বই শেষ হবে না। আমি আপনাদেরকে 4টা টেকনিক শিখাইছি, 4টা টেকনিকে অনেক অনেক প্রশ্ন অ্যান্সার হয়ে গেছে। তবে কিছু কিছু কোয়েশ্চেন আছে একটু ব্যতিক্রম, ওইটা আলাদাভাবে আপনাকে পড়তে হবে। আমি চেষ্টা করবো সামনে ওই ব্যতিক্রম প্রশ্নগুলো ক্লাস নিতে। তবে আপনাদেরকে তো পড়তে হবে। 4টা শর্ট টেকনিক শিখে প্রায় 50-60টা প্রশ্ন শেষ হয়ে যাবে, সেগুলো শেষ করেন। তারপরে এই যে এখানে আরো কিছু আছে, যেমন বিশেষ করে লেটার্স, বলবে যে একটা লেটার লেখো, এই উদ্দেশ্যে একটা লেটার লেখো, ওই উদ্দেশ্যে একটা লেটার লেখো, একটা সিভি তৈরি করো, একটা রিপোর্ট তৈরি করো। এরকম ধরনের অল্প কয়েকটা কোয়েশ্চেনই আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন অলওয়েজ আসবে। এগুলো শেষ করেন। এই যে লেটার, সিভি, তারপরে রিপোর্ট, এগুলো নিয়ে কোয়েশ্চেনগুলো শেষ করেন। এগুলো হচ্ছে সহজ উপায় পাস করার। কিন্তু আপনি তো অলৌকিক উপায় চান, অলৌকিক উপায় আমি বলে দিছি। দেখ, আমি আর এখন কথা বাড়াচ্ছি না, একটু মোটিভেট করতে আজকে আসলাম আর কি। আশা করি আপনারা পড়াশোনা করবেন এবং ক্লাসমেটদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্টও করবেন। আমি টাকা পাবো না, তবে এই ভিডিওগুলো মানুষের কাছে ছড়ায় যাবে। এই যে মানুষের কাছে ছড়ায় যাবে, যে উপকার পাবে সে আপনার জন্য দোয়া করবে। বলে দিবেন যে দোস্ত, উপকার পেলে দোয়া করো, আর কিছু লাগবো না, আমার জন্য দোয়া করে যাতে আমি অলৌকিকভাবে পাশ করে যাই। একটু পড়াশোনা করেন, সহজ উপায় একটাই, পড়াশোনা করা। এবং যারা এখনো প্রেজেন্টেশনগুলো নেন নাই, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে প্রেজেন্টেশনগুলো দিয়ে দিব শর্ট টেকনিকের। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।